পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা থাকতে হবে। স্থানীয় প্রশাসন কর্তৃক যে স্থানে বিসর্জনের স্থান নির্ধারণ করে দেওয়া হবে সেখানেই বিসর্জন দিতে হবে। পূজা মণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পূজা মণ্ডপের নিকটবর্তী স্থানে আনসার সদস্যদের আবাসনের ব্যবস্থা করতে হবে। আমরা যে তাদেরকে কোথায় বসবে, তারা 24 ঘন্টা ডিউটি করবে, 10 এটা আপনাদেরও দায়িত্ব। রাত 7টার মধ্যে অবশ্যই নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম শেষ করতে হবে। পূজা মণ্ডপে দেখেন স্থানীয় প্রশাসন, থানা, পুলিশ ফাঁড়ি এবং ফায়ার সার্ভিসের টেলিফোন নাম্বার, ফোন নাম্বার লেখা ঝুলাই রাখতে হবে। প্রতিটি পূজা মণ্ডপে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক প্রবেশ ও নির্গমন পথ করে দেবেন, যেগুলো একটু বড় মন্দির, কারণ আপনারা তো চান যে আপনাদের মন্দিরে আশেপাশের লোকজন দেখতে আসে, তাই না? সবাই এখন আসা যাওয়ার ব্যাপারটা যাতে সুন্দর হয়। বিদ্যুতের বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর রাখতে হবে। সার্বক্ষণিক নিরাপত্তা বিধানের জন্য স্বেচ্ছাসেবক এবং পাহারাদার নিয়োজিত রাখতে হবে। এটা কিন্তু আপনাদের রাখতে হবে পূজা মণ্ডপকে। এবং স্বেচ্ছাসেবকদেরকে আবশ্যিকভাবে আর্ম ব্যান্ড মানে একটা চিহ্ন দিয়ে দিতে হবে, তা না হলে আরেকজনের স্বেচ্ছাসেবক সাহিত্যে বসে থাকবে, ঠিক আছে না? তাদেরকে একটা ভিন্ন কাপড় দিয়া এখানে একটা আর্ম ব্যান্ড বলা হয় আর কি। আযান ও নামাজের সময়ে পূজা মণ্ডপগুলোতে শব্দযন্ত্রের ব্যবহার বন্ধ রাখতে হবে, যেটা এক ভদ্রলোক আপনার বলছে, ঠিক আছে? এগুলো অনেকটা আপনাদের মনের কথাই, কিন্তু সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছে। ইভটিজিং কিছু কিছু মন্দিরে আমরা দেখেছি যে ইভটিজিং এর ঘটনা ঘটেছে এবং সেখানে এই ইভটিজিং এর কারণে কয়েকজনকে থানায় নিয়ে আসা হয়েছিল এবং থানায় নিয়ে আসার পরে যেটা হলো সেটা আমার গ্রামের একটি মন্দির রয়েছে খেজুরা গ্রামে, ওইখানে ইভটিজিং বা এই সমস্ত সমস্যা সৃষ্টি করতে এসছে গাংনী উপজেলা থেকে, মেহেরপুরের গাংনী উপজেলা থেকে এসছে। আমাদের আলোচনা কেবল পূজা বিসর্জন হয়, ওখানে 11টা প্রতিমা বিসর্জন হয়, জায়গার উপর মহিলা এবং পুরুষের প্রচুর ভিড় হয়। এইখানে একটু নিরাপত্তার প্রতিভা যদি ব্যবস্থা করতেন তাহলে সুষ্ঠুভাবে আমরা কিন্তু এটা বিসর্জন দিতে পারি। নামাজের অর্থের সময় গান বাজনা কিংবা উচ্চ শব্দ যন্ত্র কিভাবে কমানো যায় সেই বিষয়টুকু আপনারা সবাই বলেছেন, কিন্তু সকল মন্দির কর্তৃপক্ষের নামাজের অর্থটা জানা নাও থাকতে পারে। এই জন্য নামাজের ওয়াক্ত সময়টা যদি লিখে দেওয়া যায় তাহলে ভালো হয়। মাদক সেবন করে যদি বিসর্জনে কেউ তাদের প্রতিমাকে নিয়ে যায় তাহলে স্বাভাবিক চলাচল তার পক্ষে সম্ভব নয়, স্বাভাবিক আচরণ করাও তার পক্ষে সম্ভব নয়। সেই বিষয়গুলো আপনাদেরকেই নিয়ন্ত্রণ করতে হবে। আপনাদের সবারই এই বাংলাদেশ, এই রাষ্ট্রকে সবার রক্ষা করা দায়িত্ব। নিজেদের ভিতর থেকে যেন কোনো ষড়যন্ত্র না হয় সেটার থেকে আপনাকে সবার আগে সজাগ থাকতে হবে। 4 দিন বা 5 দিন যেটা মূল পূজারি সীমান্তে যে বিশেষ করে প্রসাদ খাওয়া এবং বিভিন্ন সবাই কিন্তু একটু ক্রসিং একটাই থাকে, এবার কিন্তু এটা করা যাবে না। কারণ এবার বেসনের সাথে আমাদের আগেই যোগাযোগ হয়েছে, এবার খুবই ওর অ্যাক্টিভ এবং আমাদের পক্ষে কিন্তু আমরাও অ্যাক্টিভ। পৃথিবীর সবচেয়ে বড় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, এটা কিন্তু আমরা সবাই প্রতিটা ক্ষণে উপলব্ধি করি।